তো ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে। সেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বিদ্যাপতির লেখা একটি কবিতা রয়েছে ভাব সম্মিলন। সেই ভাব সম্মিলন কবিতার আজকে আমরা 2 মার্কসের যে কোশ্চেনগুলি আসতে পারে সেই নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ সেকেন্ড সেমিস্টার কবিতা হচ্ছে ভাব সম্মিলন, মার্কস হচ্ছে 2। ভাব সম্মিলন কবিতার মার্কস 2। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে এক দাগে, ভনয়ে বিদ্যাপতি ভণিতায় বিদ্যাপতি কি বলেছিলেন? উত্তর, ভাব সম্মিলন পদের ভণিতায় বিদ্যাপতি বড়নারী অর্থাৎ রাধাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে সুজন মানুষের দুঃখের দিন সাময়িক অর্থাৎ খুবই অল্প হয়। এটি হলো, এইভাবে তোমাদের 2 মার্কসের কোশ্চেনগুলি লিখতে হবে। এরপরে 2 দাগে যেটা রয়েছে, পাপ সুধাকর যত দুঃখ দিল, বক্তা কিভাবে এই দুঃখ পেয়েছিলেন? উত্তর, মাথুর পর্যায়ে কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণায় কাতর রাধা চাঁদের আলোর মধ্যে কৃষ্ণের মুখ সৌন্দর্য দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু তার সন্ধান পাননি। চাঁদের আলো শুধু তার কষ্টকেই বাড়িয়ে দিয়েছিল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 3 মার্কসে যে প্রশ্নটি রয়েছে সে তিন দাগে, নিজের জীবনে কৃষ্ণের গুরুত্বকে রাধা কিভাবে স্বীকার করেছেন? উত্তর হবে, রাধা কৃষ্ণকে তার পরম আশ্রয় একান্ত নির্ভরতা বলে মনে করেছেন। তাই রাধার কাছে কৃষ্ণ হলেন শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা এবং সমুদ্রের নৌকা। এইভাবে লিখতে হবে প্রশ্ন উত্তরটি। 4, শীতের অচুনি পিয়া গিরিশের বা, কার সম্পর্কে একথা বলা হয়েছে? মন্তব্যটির অর্থ কী? উত্তর হবে, বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন পদে শ্রীরাধাকৃষ্ণ সম্পর্কে উল্লেখিত মন্তব্যটি করেছেন। রাধাকৃষ্ণকে তার সর্বস্ব এবং একমাত্র অবলম্বন বলে মনে করেছেন, সে কারণে কৃষ্ণকে তিনি বলেছেন শীতের ওড়না গ্রীষ্মের বাতাস। এরপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, চিরদিনে মাধব মন্দিরে মোর, মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর হবে, বিরহ পর্যায়ে রাধাকে বৃন্দাবনে রেখে কৃষ্ণ মথুরা গমন করেন। সেই বিচ্ছেদ যন্ত্রণার পর রাধা ভাবলোকে নিজের মনের মধ্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হন। উচ্ছ্বসিত শ্রীরাধার মনে হয় কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক চিরকালের। উল্লেখিত অংশে রাধার সেই উচ্ছ্বসিত অভিব্যক্তিরই প্রকাশ ঘটেছে। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে 2 মার্কের, আচর ভরিয়া যদি মহানিধি পায়, মন্তব্যটি প্রসঙ্গ আলোচনা করো। উত্তর হবে, বিদ্যাপতির ভাব সম্মিলনের পদে রাধা বিরহের পরে ভাবময় জগতে কৃষ্ণের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন এবং তার মধ্যে অপরিমেয় উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই এমনকি মহামূল্যবান রত্ন সামগ্রীর বিনিময়েও তিনি তার প্রিয়তম কৃষ্ণকে তার দূরদেশে পাঠাবেন না। এরপরে 7 দাগে যে প্রশ্নটি রয়েছে, শুনো বড়নারী, বড়নারীদের উদ্দেশ্য করে কে কি বলেছেন? বড়নারীদের উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছেন পদকার বিদ্যাপতি। বিদ্যাপতি বলেছেন যে কল্পনার জগতে কৃষ্ণের সঙ্গে মিলন যে অপার্থিব আনন্দ রাধার মনে তৈরি করে দিয়েছে তা অত্যন্ত স্বাভাবিক ছিল, কারণ সুজন অর্থাৎ ভালো মানুষের দুঃখের দিন বেশি দিন স্থায়ী হয় না। এরপরে 8 দাগে যে প্রশ্নটি রয়েছে, কি কহবরে সখী আনন্দ ওর, কে মন্তব্যটি করেছেন, ওর শব্দের অর্থ কী? বিদ্যাপতি রচিত ভাব সম্মেলন পদে শ্রীরাধা উল্লেখিত মন্তব্যটি করেছেন, ওর শব্দের অর্থ হলো সীমা। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং এই প্রশ্নের উত্তরগুলি তোমরা ভালো করে দেখবে। সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে।